শুভরাত্রি বন্ধুরা। তো এখন রাত্রিবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আমি তো রাত্রের থেকে ব্লগ স্টার্ট করে দিই, পরের দিন মানে সারাদিন একটু একটু থাকে, হয়তো কোনো দিন দুপুরবেলায় শেষ করে দিই, কোনো দিন আবার বিকেল হয়ে যায়। তো এখন হচ্ছে আজকে তো বুধবারের বাজারে গিয়েছিলাম, আজকে কিছু বেশি আনিনি। তো আমার ঘরে বাজার সবজি সবই রয়েছে, জামাই আসবে করে অনেক কিছুই মানে সবজি কেনাকাটা হয়েছিল, ঘরে অনেকই সবজি ফ্রিজে ভরা রয়েছে। শুধু শাক এনেছি, অনেক দিন ধরে শাক খাইনি, তো 3 রকমের শাক এনেছি। তো শাক এনেছি, আর কি আনলাম, আর কিছু একটা যেন এনেছি। তো এই মাত্র এসে আবার চপ নিয়ে এসেছিলাম। চপটা তো খাওয়া হয়ে গেছে, আলুর চপ আর লঙ্কার চপ। সরি, মেয়ের জন্য একটা ডিমের চপ এনেছিলাম। মেয়ে কিছুই খায় না, ডিমের চপ হলে খাবে, ডিমের আবার ভেতরের অংশটা খায় না। তো এসে তো আমরা চপ খেলাম, চপ খেয়ে ওর পাপাকে আরেকটু চা করে দিলাম। আমি খাইনি, আর আমি খেয়ে গিয়েছিলাম চা। তো এখন প্রায় 1-1.5 ঘন্টা পর এখন রুটি বানিয়ে নিচ্ছি, আজকে রুটি খাবো। চপ টপ খেয়েছি তো পেট একদম ভরে আছে। আর আমি একদিন তো বলেও ছিলাম আমার ভাত খাওয়ার কেন জানি না ইন্টারেস্টই নেই, খেতে ইচ্ছে করে না ভাত। আমার মেয়ে মুখ দেখাচ্ছে, আমার লাড্ডু দেখি 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 লাড্ডু। ও টেনশন হয়ে গেছে, ও রেজাল্ট দেবে কালকে। তো কালকে আবার স্কুলে যেতে হবে, সকাল 8টার থেকে 10টার ভিতরে রেজাল্ট আউট হবে। 2 ঘন্টা। তো সকালে আবার স্কুলে যেতে হবে। তো চলো রুটিটা বানিয়ে নিই, তারপর খেতে দেব ওদেরকে। তো বন্ধুরা, রুটি বানানোর পর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন দেখো এই যে এখানে আমি একটা জিনিস মানে রেডি করে রেখেছি, সকালে রোদ্রে দেব। এই যে দেখো, আঙুর সেদ্ধ করে রেখেছি গরম জলে, মানে বেশি ফোটায়নি, গরম জলে দিয়ে 1 ফোঁটা দিয়েছে, মানে ফোঁটা ধরেছিল আর বন্ধ করে দিয়েছি। তো এটা ফুটিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে রেখেছি, কালকে শুকাবো। কিশমিশ তৈরি হবে এটা দিয়ে, খুব সুন্দর হয়। আমি 2-3 বার বানিয়েছি, এটা নিয়ে আমার 4 বার হবে। তো কালকে দেখাবো শুকানোর সময়। আর এই দেখো টেবিল সব মোছা হয়ে গেছে আমার খাওয়া দাওয়ার পর। এখানে হচ্ছে গ্যাসটের সব ক্লিন করে নিয়েছি, দেখো পরিষ্কার করে রেখেছি ভালো করে। কালকে তো বৃহস্পতিবার, একদম ওয়াল টোয়াল সব কিছু ভালো করে পরিষ্কার করেছি। এগুলি অনেকটাই সময় লেগে গেল। ইন্ডাকশনটাও মুছে ঢাকা দিয়ে রেখেছি। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমার, এই যে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো, এখন অনেকটাই রাত্র হয়ে গেছে, সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল, এখন বাজে 9:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার ব্লগ তো রাত্রের থেকে স্টার্ট হয়ে গেছে, তো আজকে মর্নিং থেকে এখন করলাম আর কি। তো আমরা এখন যাচ্ছি স্কুলে, রুহি রেজাল্ট দেবে, তো রেজাল্ট আনতে যাচ্ছি। তো সবাই একটু প্রে করো আমার মেয়ের জন্য, ভালো মতো যাতে পাস করে। আর চলো যতটুকু মানে যদি পারি দেখাবো, স্কুলতে আগেও একদিন দেখিয়েছিলাম, তো আজকে যদি পারি তবু ভেতরে একটু শেয়ার করব। ভেতরে তো করা যাবে না, এমনি গ্রাউন্ডের দিকে দেখবো, একটু ট্রাই করব। তো চলো যাচ্ছি, দেরি হয়ে গেছে এমনি তাড়াতাড়ি করে। আমরা চা আগে উঠে অনেকটাই কাজ টাজ করে নিলাম, করে ফ্রেশ হয়ে তারপরে গরম জল করে খেয়েছি। তারপরে হচ্ছে মেয়েকে দুধ গরম করে দিয়েছি, একটু বিস্কুট দিয়ে খেয়েছে, আমি একটু চা খেয়েছি। আর কিছু সকালে ব্রেকফাস্ট হয়নি, এসে যা করার করব। আজকে তো বৃহস্পতিবার, অনেকটাই কাজ আছে ঘরে।
তো চলো যাই, আগে রেজাল্টটা নিয়ে আসি গিয়ে। এই যে আমরা স্কুলের সামনে এসে গেছি, এখন হাইওয়ে রোডটা পার করব। ওই যে স্কুলের গেট দেখো দেখা যাচ্ছে, তো এই যে হাইওয়ে রোড এটা পার করব। তারপরে এটা হচ্ছে স্কুলের ভেতরে, মানে আউটডোরে আর কি। আবারও এসে পড়লাম, মাত্র জাস্ট এলাম ঘরে রেজাল্ট নিয়ে। তো মেয়ে তো পাশ করেছে, ভালো মতোই পাশ করেছে। তো এখন আমি মানে ড্রেস চেঞ্জ করব, মেয়েকে খাবার বানিয়ে দিতে হবে, অনেক কাজ টাজ আছে, তো করে নিই। তো শুধু জানিয়ে দিলাম আর কি, মেয়ে পাশ করেছে ভালো মতো। আর কি করবো, এখন গেছে ও ক্লাস 4-এ ক্লাস করবে। 1 তারিখ থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এপ্রিলের 1 তারিখ থেকে হবে। আর এপ্রিল মের 6 তারিখ বা 7 তারিখ থেকে স্কুল আবার 40 দিনের ছুটি দেবে। তো চলো পরে আবার কথা বলছি। এই যে আমার কাপড় শুকানো হয়ে গেছে। এখানে দেখো আঙ্গুর শুকিয়েছি, কালকে রাত্রে সেদ্ধ করে নিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন রোদ্রে শুকাবো, কয়েকদিন 4-5 দিন শুকালে কিশমিশ হয়ে যাবে। তো এইভাবে তোমরা যদি বানাতে চাও কিশমিশ, তো এইভাবে বানিয়ে নিতে পারো, খুব সুন্দর হয়। আমি গত বছরও বানিয়েছিলাম, প্রায় 1 কিলোর মতো বানিয়েছিলাম, অনেক দিন খাওয়া হয়েছে। তো শুকিয়ে গেলে আবার দেখাবো। আরও ছিল জানো তো, সেদ্ধ করার পরও ওর পাপা নিয়ে খেয়েছে, বলছে যে কাঁচার থেকে সেদ্ধ করে খেলেও খুব টেস্টি লাগে। তো এইটুকুই বেঁচেছে, আরও অনেকগুলি ছিল, প্রায় 250 গ্রামের মতন খাওয়া হয়ে গেছে। আর এই যে কাপড় শুকিয়েছি দেখো, পা পোছাটা এখানে শুকিয়ে দেবো। সব লাঠি দিয়ে টেনে টেনে শুকিয়ে দিয়েছি। এখানে জামাই এসেছিল, শাড়ি পরেছিলাম, তো ধুয়ে দিয়েছি আজকে। তো চলো ঘরের দিকে যাই। দেখো রেজাল্ট আনতে চলে গেছিলাম, চা খেয়েছি, এমনি পড়ে আছে। মেয়ে দুধ খেয়েছিল, বিস্কিট দুধ সব এমনি পড়ে আছে। এগুলো এখন সব ধোয়া মাজা করতে হবে। আর দুধ দিয়ে গেল, মাত্র দুধওয়ালা এসেছিল, দুধ দিয়ে গেছে। তো কালকের দুধটাও এমনিই রয়ে গেছে, ওই দেখো গরম করে একটু, কালকে রাত্রের দুধ, কালকের দুধ আজকে সকালে মেয়েকে গরম করে দিয়েছি অল্প করে, আর সবটা দুধ রয়েছে। আর আজকে দিয়ে গেল, এই যে দেখো এটা হচ্ছে কালকের দুধ, এটা দিয়ে ওর পাপাকে চা করে দিয়ে দেবো। আর এই দুধটা রেখে দেবো ফ্রিজে, বিকেলবেলা ওকে গরম করে দেব। এখন চাল কুমড়ো কেটে নিচ্ছি, একটা আলুও দেবো সাথে। তো দিয়ে মেয়ের জন্য একটু তরকারি করব। তো রেজাল্ট আনতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল, তো মেয়ের খিদে পেয়ে গেছে, রান্না করতে তো দেরি হবে। তো এখন একটু তরকারি, চাল কুমড়োর তরকারি করে দেব আর রুটি করে দেব, খেয়ে নেক মেয়ে। তারপরে আমি চান টান করে পুজো করতে চলে যাব। তো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, হলুদ নুন দিয়েই করবো, আর কিছু মশলা টশলা দেবো না এর মধ্যে। কুকারে দিয়ে করব আমি, কুকারে 5 ফোড়ন সোমবার দিয়ে একটু ভেজে নেব, তারপর ঢাকনাটা লাগিয়ে দেবো, হয়ে যাবে। আর ওর পাপাও নেই ঘরে আজকে আমাদের মা মেয়ের খাওয়া, শর্টকাট রান্নাবান্নার খাওয়া। তো চলো আটাটা মেখে নিই, তারপরে রুটি বানাবো এখন। এই যে রুটি বানানো হয়ে গেছে, মেয়ের জন্য ছিঁড়ে ছিঁড়ে দিলাম। মেয়ে ছিঁড়ে খেতে মানে পারে না, পারে
ছিঁড়ে খাবে না, ওকে ছিঁড়ে দিতে হয়। আর দেখো এই যে চাল কুমড়োর তরকারিটা করে নিয়েছি, একদম হালকা পাতলা করে, ধনে পাতাও দিয়েছি। এখানে থালার মধ্যে দিয়ে দেবো, এই প্লেটের মধ্যে দিই। হ্যাঁ হ্যাঁ নুন আছে, নুন দেবো না, শুধু রুটির মধ্যে নুন দেইনি। তরকারি দিয়ে দিয়ে এই যে এইভাবে খাবে, দেখো এই যে এইভাবে নেবে, নিয়ে এইভাবে করে তরকারি খাবে। হ্যাঁ, তো মেয়েকে দিয়ে দিই রুটি আর তরকারি। তো ভিডিওটা আজকের মতন এখানেই রাখবো, আর আজকে আর ভিডিওটা বড় করব না, আর বড় করলে অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এখন চান করতে যাব, চান করে এসে পুজো দেব, পুজো দিয়ে রান্না বান্না করব। তো রান্না বান্নার ভিডিও দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আর তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে একটু থেকো। আর নতুন বন্ধু তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখবো, কালকে আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে।